অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের 2.1-এর অঙ্কগুলি করিয়েছিলাম। আজ আমরা তোমাদের 2.1-এর 17 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। এখন তোমরা তোমাদের বই বের করে নাও, যার যার পড়াগুলি দেখে নাও এবং পড়ে নাও। অঙ্কটা আগে যে কোনো অঙ্ক করার আগে সেটাকে ভালো করে পড়ে নেবে, পড়ে বুঝে নেবে, তারপরে অঙ্কটি করা শুরু করবে। দেখো তো 17 নম্বর অঙ্কটিতে আছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসল 5,600 টাকা এবং মুনাফা আসলের 5-এর 2 অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করো। এখানে দেখো তো কি কি দেয়া আছে। দেয়া আছে কি মুনাফা আসল দেয়া আছে। মুনাফা আসল 5,600 টাকা দেয়া আছে। আর মুনাফাটা দেয়া আছে কি, মুনাফাটা হলো আসলের 5-এর 2 অংশ। মুনাফাটা হলো আসলের 5-এর 2 অংশ। আবার বার্ষিক মুনাফা অর্থাৎ মুনাফা শতকরা বার্ষিক মুনাফার হার বার্ষিক শতকরা 8 টাকা। সময় নির্ণয় করতে বলেছে। তাই আমরা আগে প্রথমে আমরা বলেছিলাম যে মুনাফার অঙ্কগুলি করতে আমরা প্রথমে কি কি দেয়া আছে বিষয়গুলোকে খাতায় উঠিয়ে নেব। তাহলে আমরা প্রথমে উঠালাম, দেয়া আছে কি মুনাফা আসল 5,600 টাকা। মুনাফা হলো আসলের 5-এর 2 অংশ। মুনাফা আসলের 5-এর 2 অংশ। তাহলে জানা আছে কি, আমরা তো সবাই জানি যে আসল যোগ মুনাফা সমান সমান কি, মুনাফা আসল, এটা তোমাদের বলেছিলাম। আসল যোগ মুনাফা সমান সমান মুনাফা আসল। এখন শুধু মানটা বসে দাও। আসল আমরা এখনো জানি না কত আসল দেয়া আছে। যোগ মুনাফাটা দেওয়া আছে কি, আমাদের মুনাফাটা দেওয়া আছে, এই যে মুনাফাটা এটা দেওয়া আছে আসলের 5-এর 2 অংশ। আসলের, আসল এর মানে কি, এর মানে গুণ, আসল গুণ এর 5-এর 2। তাহলে আসল গুণ 5-এর 2, এটারই মান বসিয়ে দিলাম আমরা এখানে। সমান সমান মুনাফা আসল, এই যে 5,600 মানটা বসিয়ে নিলাম। বুঝতে পেরেছো? এখন এটাকে যদি আমরা দেখো তো, আমরা এটাকে মান যদি এখন এখানেও আসল আছে, এখানেও আসল আছে, উৎপাদকের নিয়ম যদি আমরা করি, আসল 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 যদি কমন নেই, আসলটা কমন নিলাম, এই দুইখানে আসল আছে, কমন নিলে এখানে থাকবে কি 1 আর এখানে থাকবে কি 5-এর 2 সমান 5,600 টাকা। তাই না? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এখন আসল এই ফার্স্ট ব্র্যাকেট মানে কি ইনটু, ব্র্যাকেট যেগুলো ব্র্যাকেট মানে এগুলো ইনটু। তাহলে ইনটু এটা দেখো 1 যোগ 5-এর 2, এটা আমরা করেছিলাম কিভাবে, যদি এখানে পূর্ণ সংখ্যা থাকে তার সাথে যোগ দিয়ে যে ভগ্নাংশ সংখ্যা থাকবে, ভগ্নাংশের এই হরটা দিয়ে এটাকে গুণ করে আমরা সমস্ত হিসেবে ধরব। এটাকে এক সমস্ত 5-এর 2 হিসেবে ধরবা। তাহলে 5-এ 5 যোগ 2 সমান 7 ভাগ এই 5। আমরা ভগ্নাংশের যোগগুলি আমরা এইভাবে করব। পূর্ণ সংখ্যাটাকে সমস্ত হিসেবে ধরে আর ভগ্নাংশ সংখ্যাটাকে যেটা আছে এটা দিয়ে গুণ করব। 5-এ 5 যোগ 2 7 ভাগ 5। আশা করি বুঝতে পেরেছো। সমান সমান 5,600। এখন দেখো 7 হলো উপরের, আসল গুণ 7, এই দুটি হলো উপরের, আপনি এভাবে রেখে দিলাম। নিচে হলো কি 5 দিয়ে রেখে আর গুণন করো বা বজ্র গুণন করো। তাহলে 5 দিয়ে যদি রেখে গুণ করি কত, আসল গুণ 7 সমান সমান 5,600 গুণ এই 5 দিয়ে বজ্র গুণন করলাম বা আর গুণন করলাম। এখন আসল সমান সমান কি 7 দিয়ে রেখে এটাকে 7 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে এখন কাটাকাটি করো তো, 7-8 56, তাহলে 800 এখানে, তাহলে 5-8 40, আসল 4,000 টাকা বেড়ে গেল। এখন দেখো আবার দেওয়া আছে কি মুনাফা আসল কত আছে, 5,600 টাকা দেওয়া আছে মুনাফা আসল। আমরা আসল পেয়ে গেছি, আসলটা যদি বাদ দেই তাহলে কি থাকবে, এখানে মুনাফা থাকবে। তাই না? মুনাফা আয় সমান কত পেলাম আমরা, 1,600 টাকা পেলাম। এখন দেখো তাহলে আমরা এখন অঙ্কটাকে সাজিয়ে নিই আগে। আসল পি সমান কত আমরা পেয়েছি, এখানে
4000 টাকা। মুনাফা কত পেলাম? আয় সমান 16টা টাকা। মুনাফার হার দেওয়া আছে কত? 8%। কারণ পার্সেন্ট সহ এটার সঙ্গে অঙ্ক করা যাবে না, পার্সেন্টটাকে আমরা তুলে দিই, তুলে দিয়ে কি হবে? 100 ভাগের 8 ভাগ। এখন আমরা বলেছিলাম ইতিপূর্বে একের ডানে যে কটা শূন্য থাকে পুরোটার সংখ্যাটা কত করবো একে দশমিক দিলে অঙ্কটা রেজাল্ট নেমে যায়। তাহলে কি করবো আমরা? দুটি শূন্য আছে, তাহলে 8টা আগে লিখলাম, লেখার পরে 2 ঘর বানাতে গেলে 8 আর একটা শূন্য দিয়ে দশমিক দিলাম, এত টাকা। তাহলে সময় সমান কত? এটাই বের করতে বলেছে, n সমান কত। তাহলে আমরা জানি কি? জানা আছে পি আর এন সমান আই। তাহলে শুধু n সমান কি? আই বাই পি আর, আই বাই পি আর। বুঝতে পেরেছো? এখন শুধু মান বসিয়ে দাও। n ইকুয়াল টু আই সমান আমরা পেয়েছিলাম কত? 1600 বসালাম। আর p সমান কত পেয়েছি আমরা? 4000 বসালাম। গুণ r সমান আমরা কত পেয়েছি? 0.08 এটা বসালাম। এখন এই 2 শূন্য এটার নিচে 2 শূন্য কেটে দিলাম, তাহলে উপরে থাকলো 16 আর নিচে থাকলো 40 আর এটা। তাহলে এই দুটি যদি আমরা গুণ করি, ক্যালকুলেটর ব্যবহার করি, তাহলে পাবো কত? 3.2। তাহলে 16 ভাগ 3.2, 3.2 দিয়ে 16 কে ভাগ দাও, ক্যালকুলেটর ইউজ করো, তাহলে কি পাবো? 5 বছর দিলাম। তাহলে আমরা সময় n সমান পেলাম কত? 5 বছর। তাহলে উত্তরটা কি হলো? আসল সমান 4000 টাকা, সময় সমান 5 বছর। অতএব আমরা এই নিয়মের যতগুলি অঙ্ক আছে আশা করি সেই অঙ্কগুলি সবাই করতে পারবো। বুঝতে পেরেছো? কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে তোমরা আমাকে কমেন্টসে জানাবে, কোথাও কোনো সমস্যা হলে আমরা বলে দেবো। আশা করি পরবর্তী অঙ্কগুলি তোমরা, এরপর আমরা কয়েকটি সৃজনশীল অঙ্ক করবো আগামী দিন। সৃজনশীল অঙ্কগুলি তোমরা করার আগে আমরা যে অঙ্কগুলি করিয়েছি সেই অঙ্কগুলির দিকে মনোনিবেশ করবেন, ঠিকভাবে বাসায় প্র্যাকটিস করবেন। করার পরে আমরা আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ এখান থেকে সৃজনশীল অঙ্কগুলি করব। আল্লাহ হাফেজ।